সাজিস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাভ ক্ষতির তৃতীয় পর্বে আমি আলোচনা করব যে দুটি বস্তুর বিক্রয় মূল্য সমান এবং লাভ ও ক্ষতির সমান সমান হলে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কয়েকটি অঙ্ক দেখি। একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রয় করলো। একটির উপর তার 15% লাভ হলো, কিন্তু অপরটিতে তার 15% ক্ষতি হলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? অর্থাৎ আমি যে শিরোনামটা লিখেছি যে বিক্রয় মূল্য সমান, দুটি কম্পিউটার একই দামে বিক্রি করেছে এবং লাভ ও ক্ষতিও সমান। এখানে লাভ 15% এবং ক্ষতি হয়েছে 15%, অর্থাৎ একটাতে লাভ করেছে 15%, আরেকটাতে ক্ষতি হয়েছে 15%। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, এই ধরনের একটা অঙ্ক। আরেকটা অঙ্ক যে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে, অন্যটি 20% ক্ষতিতে। সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে? ঠিক দুইটা অঙ্ক, যে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি, অর্থাৎ সমান বিক্রয় মূল্য, আর লাভটাও সমান, ক্ষতির হারটাও সমান, লাভের হারটাও সমান। সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে? আমরা এই দুটো অঙ্ক করি। প্রথমেই যে অঙ্কটা বলা হয়েছে যে দুটি কম্পিউটার সমান দামে বিক্রি করা হয়েছে, একটা 15% লাভে আর একটা 15% ক্ষতিতে। এটা 31তম বিসিএস পরীক্ষা এসেছে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? তো এই অঙ্কটা করার পূর্বে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হলো যে একই হারে লাভ বা ক্ষতি হলে মোটের উপর সবসময় ক্ষতি হয়। এটা একটা সূত্র হিসাবে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। একই হারে লাভ বা ক্ষতি হলে, তো এখানে 15% লাভ হয়েছে, আবার এখানে 15% ক্ষতি হয়েছে, তার মানে লাভ এবং ক্ষতির হার সমান সমান। তাহলে মোটের উপর কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ একবার 15% লাভ, আরেকবার 15% ক্ষতি, কিন্তু মোটের উপর সবসময় কি হবে? ক্ষতি হবে। দুইটা সমান হলেও মোটের উপর সবসময় কি হয়? ক্ষতি হয়। এটা মনে রাখতে হবে আমাদের। আমরা দেখি যে এই যে ক্ষতিতে যে হবে, যে তার ক্ষতির হারটা আমরা কিভাবে বের করব? সুতরাং ক্ষতির হার সমান সমান লাভ ইন্টু ক্ষতির হার। তাহলে লাভ ছিল কত? 15, আর ক্ষতির হার ছিল কত? 15। তাহলে আমরা লিখতে পারি 15 গুণন 15। এই 15টা হলো লাভ আর এই 15টা হলো ক্ষতি। তাহলে 15 গুণন 15 ডিভাইড বাই 100। তাহলে 15 গুণ করলে হবে 225। 225কে আমরা যদি 1000 টাকা 100 টাকা দিয়ে 100 দিয়ে ভাগ দিই, তাহলে কত? 2.25%। তাহলে আমরা লিখব এটা 2.25% ক্ষতি হয়েছে। এভাবে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। এবার আরেকটা অঙ্ক দেখি। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, অর্থাৎ প্রতিটা 3600 টাকা করে। একটিতে 20% লাভ পাওয়া গেছে আর অন্যটিতে 20% ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে? আমরা এটা করব। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই, তবে এখানে কিন্তু সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে পার্সেন্টেজটা কিন্তু চাইনি। আমাদের এই সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে এটা বের করতে গেলে আমাদের পার্সেন্ট বের করতে হবে, যে কত টাকা ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। তো যেহেতু আমরা বলেছি যদি সমান সমান লাভ বা ক্ষতি হয়, তাহলে মোটের উপর কি হবে? ক্ষতি হবে। যদি এখানে 20% লাভ, আবার এখানে 20% ক্ষতি, তাহলে মোটের উপর কি হবে? ক্ষতি হবে। তাহলে আমরা দেখি যে মোটের উপর ক্ষতির হার সমান 20 গুণন 20। এই 20টা হলো লাভ, এই 20টা হলো ক্ষতি। তাহলে 20 গুণন 20 ডিভাইড বাই 100। 20 গুণ করলে আমাদের হয় কত? এই না, আমরা 0 কেটে ফেলি, 0 কাটলাম, 2 থাকে আর এখানে 2 থাকে, 2 দুগুণে 4। তাহলে মোটের উপর ক্ষতির হার হলো 4%। এবার আমাদের বের করতে হবে যে সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে। তো আমাদের এখানে 4% ক্ষতি হয়েছে, তো 4% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করি। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করার আগে আমরা দুটি চেয়ারের বিক্রয় মূল্যটা বের করি। তো প্রতিটা চেয়ার যদি 3600 টাকা করে বিক্রয় করে, তাহলে দুটি চেয়ারের দাম আসছে 7200 টাকা। তো এবার আসি যে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। তা ক্ষতিতে যদি হয়ে থাকে, আমরা আগে বলেছি যে ক্ষতি মানে হবে 100 থেকে বিয়োগ হবে। তাহলে 100 বিয়োগ 4 সমান সমান 96 টাকা। এই 100টা হলো ক্রয় মূল্য আর এই 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 96 যেটা পেলাম আমরা, সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে এখানে কিন্তু আমরা লিখবো 96%। তো এখানে বিক্রয় করেছিল দুটি চেয়ার 7200 টাকা, আর এখানে তার 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96%। তো আমরা বলতে পারি যে 96%টাই 7200 টাকা। তো আমরা লিখতে পারি যে 96% ইকুয়াল 7200। যেহেতু 96% বিক্রয় মূল্য, আবার এখানে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য 7200, তাহলে আমরা বলতে পারি যে 96% সমান 7200 টাকা।
সুতরাং 4% সমান কত হবে, অর্থাৎ 4% তো তার ক্ষতি হয়েছে। জাস্ট আমরা এই ক্ষতির হারটা কত টাকা, অর্থাৎ পূর্ণাঙ্গ কত টাকা ক্ষতি হয়েছে, টাকাতে কত হয়েছে, অর্থাৎ পার্সেন্টটা হলো 4% আর টাকায় সেটা কত টাকা হয়েছে আমরা সেটা করি। তাহলে 96% সমান সমান 7200। তো 4% হবে, 4% সমান 96টা নিচে উপরে 7200 গুণন 4। 4 দ্বারা আমরা 96 কে ভাগ করব, 4 24 96, 24 দিয়ে আমরা 72 কে ভাগ করব, 3 24 72, আর সাথে দুইটা শূন্য, শূন্য বসাই দিলে 300 টাকা হয়। অর্থাৎ 4% বলতে ক্ষতি, মানে 4% ক্ষতি হয়েছে, আর এটা টাকায় আনলে হিসাব করলে হয় 300 টাকা, তার 300 টাকা ক্ষতি হয়েছে। এভাবে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। এবার আরেকটা টাইপের অঙ্ক রয়েছে, যেমন পরীক্ষাতে অঙ্ক আসে যে আরো একটু বেশি দামে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো, 10%, 15%, 12%, 20% লাভ হতো যদি একটা দ্রব্যকে আরো একটু বেশি দামে বিক্রি করি। তো এই ধরনের একটি অঙ্ক আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন পরীক্ষাতে আসে এটা, যে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হলো, যদি দ্রব্যটি আরো 70 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে, যদি সেটা আরো একটু, মানে অর্থাৎ 70 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে কি হতো, 15% লাভ হতো, 15% লাভ হতো। তাহলে এখানে 20% ক্ষতিতে বিক্রয় করেছে, আবার এখানে 15% লাভে বিক্রয়। তাহলে দুইটাই এখানে আমরা বিক্রয় মূল্য দেখি, দুই বিক্রয় মূল্যে কি দাঁড়াচ্ছে, যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হলো, যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তার থেকে 20 বিয়োগ হবে যেহেতু ক্ষতি হয়েছে, সুতরাং 80 টাকা। আবার 15% লাভে বিক্রয় মূল্য, 15% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 15, অর্থাৎ 100 সাথে 15 টাকা যোগ 115 টাকা। তাহলে এইটাও একটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে আমরা এই দুই বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য করতে পারি যে কত টাকা বেশি দুই বিক্রয় মূল্যে। তাহলে বিক্রয় মূল্য বেশি 115 যোগ -80 সমান 35 টাকা, অর্থাৎ দুই বিক্রয় মূল্যের বেশি হলো, বিক্রয় মূল্যের পার্থক্যটা হলো 35 টাকা। তো আমরা যদি 70 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে 15% লাভ পাইতাম, তার মানে 15% লাভ পেলে বিক্রয় মূল্য হয় 115 টাকা। তো এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত আসে, বেশি হয় 35%, অর্থাৎ 35 টাকা। আমরা লিখতে পারি 35% সমান সমান 70। আমরা শর্টকাট মেথড এই জায়গায় যদি করি, যে 35% সমান সমান লিখবো আমরা 70, যেহেতু দুই বিক্রয় মূল্য পার্থক্য 35, তাহলে 35% সমান লিখবো 70। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য যেহেতু আমরা 100 টাকা ধরেছি, সুতরাং 100 হলে, যদি 100% ধরি, 35% যদি 70 টাকা হয়, তো 100% কত আসবে, 35 আসবে নিচে, উপরে 70 গুণন 100। তাহলে 35 দ্বারা 70 কে ভাগ করলে 35 দোকানে 70, 2 দিয়ে 100 কে গুণ করলে হবে 200 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা। আমরা এভাবে অঙ্কগুলো করতে পারি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।